তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের খেলা। এরপরে সন্তান নিয়ে আরেকটা সমস্যা আমাদের, যদি মেয়ে হয় অনেকে বেজার হয়, হয় না? সমাজে আমরা দেখছি, বিভিন্ন পত্রিকায়, ফেসবুকে আমরা দেখি যে বারবার মেয়ে সন্তান হওয়ার কারণে ঘর থেকে বের করে দিছে, পিটাতে পিটাতে মেরে ফেলছে। দেখছেন না আপনারা? খবর শুনছেন না? এইগুলো হচ্ছে। অথচ মেয়ে সন্তান আল্লাহর পক্ষ থেকে কত বড় যে নিয়ামত, মানুষ যদি এটা বুঝতো কখনো তার স্ত্রীর গায়ে বা মেয়েকে কখনো আঘাত করতো না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 58 নম্বর আয়াতে বলেন যে জাহিলি যুগে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা ওয়াল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, যখন জাহিলি যুগে মানুষদেরকে এই মেয়ে সন্তানের, কন্যা সন্তানের সংবাদ দেওয়া হইতো, তখন তাদের মুখ কালো হয়ে যেত, কালো হয়ে দুঃখে মনে হচ্ছে যেন একদম স্টক করে মারা যাবে, এরকম অবস্থা হতো। সে সমাজ থেকে পালাইয়া জঙ্গলে চলে যেত, পাহাড়ে চলে যেত, মানুষের সামনে আসতো না, মুখ দেখাইতো না, খুব লজ্জা পাইতো, অপমান বোধ করতো। আর সে ওই জঙ্গলে বসে বসে, মানব শূন্য এলাকায় বসে বসে চিন্তা করত, অপমান হওয়া সত্ত্বেও কন্যা সন্তানকে রাখবো না জীবিত মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাআ মা ইয়াহকুমুন, তাদের এই সিদ্ধান্ত কত নিকৃষ্ট। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির 3টা বোন আছে, অথবা 3টা মেয়ে আছে, অথবা 2টা মেয়ে আছে, অথবা 2টা বোন আছে, তাদের সাথে যদি স্নেহপূর্ণ আচরণ করে, নিঃসন্দেহে আমার সেই উম্মাহ জান্নাতে যাবে। চিন্তা করছেন, আপনার যদি 3টা বোন থাকে, অথবা 3টা মেয়ে থাকে, অথবা 2টা বোন আছে, অথবা 2টা মেয়ে আছে, তাদের সাথে স্নেহপূর্ণ যদি আপনি আচরণ করেন, নবীজি বলেন নিঃসন্দেহে আমার সেই উম্মাহ জান্নাতে যাবে। এরপর নবীজি বলেন, যে ব্যক্তি 2টা কন্যা সন্তান পালন করে, 2টা কন্যা সন্তানের পিতা যে ব্যক্তি, তাকে লালন পালন করছে, আদর স্নেহ করে, নবীজি বলেন আমি যে জান্নাতে থাকবো, আমার উম্মাত সেই একই জান্নাতে থাকবে। তাহলে আমরা যারা এই যে কন্যা সন্তান হইলে আমরা মুখ করি, ভার করি, সমাজে মুখ দেখাই না, স্ত্রীকে আমরা পিটাই, দুনিয়াতে আপনি সাফল্য না হতে পারেন, আখেরাতে আপনি নবীর সাথে একই জান্নাতে থাকবেন। তাহলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত একবার জীবন শুরু হবে, তার কোনো দুনিয়ায় 60 বছর 70 বছর যেমনি সামনে কেটে যাবে, কিন্তু আখেরাতের জীবন শুরু হবে। তাহলে আপনি যদি 2টা কন্যা সন্তান পালন করার জন্য নবীর সাথে জান্নাতে থাকতে পারেন, আপনি তো সর্বশ্রেষ্ঠ পিতা। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যারা কন্যা সন্তান হইলা মুখ ভার করে থাকো, তাদের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে কন্যা সন্তান দিয়েছে, 1টা হোক, 2টা হোক, 3টা হোক, যাকে কন্যা সন্তান রব্বুল আলামিন দিয়েছেন, সে যদি মুখ ভার না করে, দুঃখ প্রকাশ না করে, এই কন্যা সন্তানের জন্য সে যত বিপদগ্রস্ত হবে, যত পরীক্ষার সম্মুখীন হবে, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার একটা ঢাল হয়ে দাঁড়াবে। তার মানে আপনার একটা কন্যা সন্তান জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা ঢাল। কিন্তু আমরা এটা বুঝি না, এটা আল্লাহর কত বড় নিয়ামত, এটা আমরা বুঝি না। নবীজির স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা আসছে, 2টা বাচ্চা মেয়ে নিয়ে, বললেন আমি খুব না খাওয়া, আমাকে কিছু দেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে তেমন কিছু নাই, একটা খেজুর ছিল, আমি ওই একটা খেজুরই তাকে দিছি, মহিলাকে, ওই ভিক্ষুককে। আমি তাকিয়ে দেখি ওই একটা খেজুরের টুকরা ভাগ করে ওই মহিলা এক অংশ তার বড় মেয়েকে, আর এক অংশ তার ছোট মেয়েকে দিয়েছে, নিজে খাই নাই। তা আমার এই দৃশ্যটা দেখে খুব কষ্ট লাগলো, মায়া লাগলো। নবীজি যখন ঘরে আসলেন, আমি এই কাহিনীটা নবীকে বললাম যে আমার কাছে একজন ভিক্ষুক আসলো, মহিলা 2টা কন্যা সন্তান নিয়া, কিছু খাবার চাইলে, একটা খেজুর স্যার আমার ঘরে কিছু ছিল না, এই জন্য দিতে পারি নাই। আমি দেখছি একটা খেজুর ভাগ করে মা না খেয়ে কষ্ট করে 2 কন্যা সন্তানকে ভাগ করে খাওয়াইলো। নবীজি বলেন, আয়েশা শোনো, যে কোনো আমার উম্মাহ যদি তার কন্যা সন্তানের কারণে কষ্ট পায়,
খোদার কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, মানুষের গালমন্দ হোক, যদি সে এই ব্যাপারে ধৈর্য ধারণ করে, তার ব্যাপারে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়, সে ব্যাপারও যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কন্যা সন্তানকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ঢাল হিসেবে দাঁড় করাই দিবেন। তাহলে আমরা এত বড় নিয়ামত পেয়েও আমরা এটা নিয়ামতের মূল্যায়ন করছি না। যেটা বলতেছিলাম নেক সন্তানের কথা, কুরবানি থেকে শিক্ষা। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? দোয়া করা, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে যে সন্তান দিবেন এটা নেককার, দিনদার, পরেজগার সন্তান রব্বুল আলামিন আপনি আমাকে দিয়ে দিবেন।